যুক্তির দাবি নিয়ে পেশাজীবী শিক্ষক হিসাবে 41 বছর দিনে বেতনে শিক্ষা পেশার দায়িত্বের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাইমারি শিক্ষকদের নিয়ে 41 বছর শিক্ষকতা পেশায় দায়িত্ব রাষ্ট্রীয় সকল আন্দোলনের সেবামূল দায়িত্ব পালন করে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয় আপনারা 41 বছর শিক্ষকরা পেশার দায়িত্বের জায়গা থেকে একটি টাকাও সরকারি বেতন ভাতা তো ভুল কথা, সরকারি কোন সুযোগ সুবিধা পান না। পাশাপাশি আপনাদের সমপর্যায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সহ অন্যান্য স্তরের শিক্ষকরা তারা বেসরকারিভাবে এমপ্লয় এবং সরকারিভাবে বেনিফিশিয়াল বেতন সহ সকল সুযোগ সুবিধা পেয়ে আসতেছে। এই 41 বছর থেকে বিনা বেতনের চাকরিগত পেশার অবস্থান থেকে আপনাদের মুক্তির দাবি নিয়ে অধিকার আদায়ের জন্য বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সহ সর্বপেশায় সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, নির্বাচন, ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে দাবি করিয়ে আসছেন। সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই মনে করেছেন সর্বশেষ ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে 2027 সালের রক্তের বিনিময়ে এই মন্ত্রিমন্ত্রী নির্বাচন সংগ্রাম যখন 2024 সালের আসরে শপথ নিয়ে দায়িত্ব নেয়, সেই দায়িত্ব পরে 18 আগস্টে এই শিক্ষকের সকল নেতৃবৃন্দের শিক্ষক নিয়ে বৈষম্য শিকারের অনুসরণ করে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সেই দিন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বৈষম্যের শিকার সকল নেতৃবৃন্দ মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণের নির্দেশনা। কিন্তু যখন দেখলাম আমরা তান্ত্রিকতার উপর চাল কাপড় দেওয়া হলো, সর্বশেষ জানুয়ারি মাসের 2025 19 জানুয়ারি 2025 সালে আবার এই জাতীয় প্রেস ক্লাবে দাবি আদায়ের জন্য মানববন্ধন কর্মসূচি দেওয়া হল। কর্মসূচির মধ্য দিয়ে 26 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সহযোগিতা গিয়ে আমরা আইন শৃঙ্খলার প্রতিবন্ধকতার মধ্যে আমরা হয়ে যাই। সাংবাদিকরা শিক্ষক ভাইরা সেই দিন পুলিশের লাঠি চাপে গাছ কামান কেড়ে হামলার মধ্য দিয়ে আমাদের ইবতেদায়ী শিক্ষকরা প্রায় 27 শিক্ষক আহত হয়। সাংবাদিক শিক্ষক ভাইরা প্রত্যেকেই দাবি সাংবিধানিক অধিকার আদায় করতে গিয়ে যদি পুলিশের লাঠি চাপ চালাবে এবং অনেক শিক্ষক অদ্যাবধি পর্যন্ত সংযুক্তির অবস্থায় আজও শিক্ষকতার পেশায় নিয়োজিত আছে। সর্বশেষ আমি বলতে পারি টাঙ্গাইল জেলার মধুপুর বিদ্যালয়ের একজন শিক্ষক গত জানুয়ারি মাসে পুলিশের লাঠি চাপে হাতের আপনার দোয়া খুলিয়েছে, অদ্যাবধি পর্যন্ত সেই শিক্ষক আমাদের সুস্থ হতে পারে নাই। তারপরও রাষ্ট্রের প্রতি, পুলিশের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আমরা শান্ত শৃঙ্খলা গত 14 সেপ্টেম্বর এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সকল শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা সঠিক এবং শিক্ষকতার কাছে আমরা দাবি জানাচ্ছি। সেই দিন পুলিশ বাহিনীরা বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বের জায়গা থেকে আমাদের দায়িত্ব আছে জনগণের দুর্ভোগকে নাটক করা। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই দিন হাজার হাজার শিক্ষক, উপদেষ্টা এবং শিক্ষা সচিবের আশ্বস্ত রেখে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। তারপরে আমরা 1 মাসের মধ্যে যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে 13ই অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে আমরা বাধ্য হব। সেই কর্মসূচির মধ্যে আমরা ধৈর্য ধরেছি, কর্মসূচির মাধ্যমে আমরা